শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে কিছু অঙ্ক করব যে অঙ্কগুলো 2015 সালে সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছিল। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বলছে যে কোনো সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে 5 এর বর্গ হবে। অর্থাৎ এখানে বলতেছে কোনো সংখ্যার বর্গমূলের সাথে কত যোগ করতে বলছে? 20 যোগ করতে বলছে। 20 যোগ করলে কত হবে? 20 যোগ করলে 5-এর বর্গ হবে। সংখ্যাটা যদি ধরি আমরা, যে সংখ্যাটি ধরি আমরা কি? এক্স। তাহলে বলছে যে কোনো সংখ্যার বর্গমূল বলতে এক্সের বর্গ, এর সাথে কি করতে বলছে? 20 যোগ করতে বলছে। করলাম 20 যোগ, তাই করতে বলছে আমাদের 5-এর বর্গ মানে 5 হোল স্কয়ার হবে। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা কি করি? সিম্পলিফাই করি। তো রুট এক্সটা ঠিক রাখবো, 20 রাখবো, তারপরে 25, 5 5 25। এটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করি তো রুট এক্স সমান সমান কত আসছে? 25 মাইনাস 20 ইকুয়াল টু 5। শিক্ষার্থী বন্ধুরা, বোথ সাইড থেকে যদি আমি স্কোয়ারিং করি তাহলে আমাদের রুটগুলো কাটা যাবে, আমাদের স্কোয়ার কাটা যাবে, তাহলে 5 হোল স্কোয়ার হবে। সো এক্স ইকুয়াল টু আমাদের কত দাঁড়ালো? এক্স ইকুয়াল টু 25 দাঁড়ালো। অর্থাৎ এটা কাটা যাবে, তার মানে আমাদের রেজাল্টটা দাঁড়ালো কত? সেই সংখ্যাটি আমাদের কিন্তু এখানে এক্স ইকুয়াল টু 25। আমরা মিলিয়ে দেখি 25 আছে কিনা কোনো সংখ্যার বর্গমূলের সাথে। এই যে আমাদের উত্তর কিন্তু 25। শিক্ষার্থী বন্ধুরা, এই যে ছোট অঙ্কগুলো, এই অঙ্কগুলি সাধারণত সরকারি প্রাথমিক নিয়োগ পরীক্ষা আসে। তো বন্ধুরা, চলুন দেখি আমরা পরে আরও একটা অঙ্ক করি। পরের অঙ্কটা বলছে 2 নম্বর অঙ্ক বলছে শতকরা বার্ষিক 20 টাকা হার সুদে কোনো মূলধন কত বছর পরে সুদ আসলে দ্বিগুণ হবে। এখানে বলতেছে যে বার্ষিক শতকরা হার কত? 10 টাকা। তারপরে কত বলতেছে যে কত বছর পরে, সময়টা আমাদের বের করতে বলছে। কি হবে? সুদ আসলে কি হবে? দ্বিগুণ হবে। শিক্ষার্থী বন্ধুরা, এরকম দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ যখন কোনো অঙ্ক আসবে, তাহলে এই অঙ্কটাকে আমরা কি করব? ছোট্ট একটা ফর্মুলার আশ্রয় নিব। আমাদের এখানে দ্বিগুণের কথা বলা আছে এবং কি করতে বলছে? সময় বের করতে বলছে। আমরা লিখি সময় সমান সমান, আমরা এখানে লিখব গুণ, অর্থাৎ কত গুণের কথা বলা হয়েছে? -1 বাই হার, হার বলতে শতকরা হার, ইন্টু 100%। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে আমরা কি করলাম? গুণটা নিয়ে নিলাম। গুণ আমাদের এখানে কত হলো? এই যে গুণটা আমাদের এখানে কত বলছে? দ্বিগুণ বলছে। এই দ্বিগুণের জায়গায় আমরা কি লিখব? 2 লিখব, -1 বাই হার আমাদের এখানে কত বলছে? 10% বলছে। তাহলে আমরা এখানে 10 লিখব, ইন্টু 100। আমরা যদি কাটাকাটি করি তাহলে 0 থাকে, আর এখানে 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, তার মানে উত্তর কত? 10 বছর। শিক্ষার্থী বন্ধুরাও, আমাদের উত্তর কিন্তু শেষ। তো আমরা করে ফেলাম অঙ্কটা, আমরা মিলিয়ে দেখি 10 বছর আছে কিনা। উত্তর গ। অর্থাৎ এই যে ছোট্ট ফর্মুলা, এই ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কটা করে ফেললাম। ফর্মুলাটা কি? সময় সমান সমান গুণ বিয়োগ 1 বাই হার ইন্টু 100। চলুন দেখি আমরা পরে আরও একটা অঙ্ক করি। পরের অঙ্কটা বলছে একটি ফুটবলের ব্যাস 10 ইঞ্চি হলে ফুটবলের আয়তন কত সেটা বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করব? একটা ফুটবল যদি আঁকি, এটা একটা ফুটবল, এই ফুটবলের ব্যাস কিন্তু কত বলছে? 10 বলছে। তাহলে ব্যাস যদি 10 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 10কে আমরা কি দিয়ে ভাগ দেব? 2 দিয়ে ভাগ দিলে আমাদের ব্যাসার্ধ কত হয়? 5 হয়। শিক্ষার্থী বন্ধুরা, তার মানে কত? আমরা আর সমান সমান আমরা কী পেলাম? আর সমান সমান আমরা 5 পেয়ে গেলাম। অর্থাৎ একটা ফুটবলের ব্যাস 10 দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ তো আমরা 5 পেয়ে গেলাম, অর্থাৎ অর্ধেকটা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন বলছে যে ফুটবলের আয়তন কত সেটা বের করতে বলছে। ফুটবলের আয়তন যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করব? আমরা পরিমিতির একটা ফর্মুলার সাহায্যে আমরা কি এই ফর্মুলাটাকে মাধ্যমে আমরা অঙ্কটা করব। তাহলে আমরা লিখি ফুটবলের আয়তন
আয়তন সমান আমরা লিখব 4 পাই আর কিউব। শিক্ষার্থী বন্ধুরা, আর সমান আমরা কি পেয়েছিলাম? আর সমান আমরা 5 পেয়েছিলাম। আর পায়ের একটা ভ্যালু আমরা জানি, স্ট্যান্ডার্ড ভ্যালু, ইন্টু 3, পায়ের ভ্যালু হচ্ছে 3.1416 ইন্টু আর সমান আমরা কি জানি? আর সমান আমরা জানি যে 5 হোল কিউব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব? আমরা এই সবগুলাকে গুণ দিলেই, অর্থাৎ এই 5 আর কিউব আমাদের 3.1416 এবং 4/3, এটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা কিন্তু 523 ইন্টু 6 ঘন সেন্টিমিটার আমরা পেয়ে যাব। ঘন ইঞ্চি, সেন্টিমিটার না, ঘন ইঞ্চি বলছি, আমরা ঘন ইঞ্চি পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু ক্যালকুলেশন করলেই আনসারটা পেয়ে যাব। অর্থাৎ এই যে ফর্মুলাটা আছে আয়তনের ফর্মুলা, এই আয়তনের ফর্মুলার মাধ্যমে অঙ্কটা আমরা পাবো। 4/3 পাই ইন্টু আর কিউব, আর এর ভ্যালুটা আমরা বসাই দিলে আনসারটা চলে আসবে, উত্তর গ। চলুন দেখে আমরা পরে আরও একটা অঙ্ক করি। পরের অঙ্কটা বলছে 4, 6, 7 এবং এক্সের গড় মান 5.5 হলে এক্সের মান কত সেটা বের করতে বলছে। এখানে কয়টা সংখ্যা বলা আছে? প্রথম বলা আছে এখানে 4, 6, 7 এবং এক্সের গড় মান কত? 5.5 বলা আছে। তারপর এখানে কয়টা সংখ্যা? এখানে 3টা সংখ্যা এবং এক্স সহ হচ্ছে 4টা সংখ্যা। 4টে সংখ্যার ভ্যালু কিন্তু আমাদের 4টা সংখ্যার ভ্যালু কিন্তু 5.5। তাহলে আমরা লিখব 4টি সংখ্যার সমষ্টি। সমান সমান 5.5 ইন্টু কত? 4, গুণ দিলে কত হয়? 22 হয়। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমাদের এই যে 3টি সংখ্যা আছে, এই 3টি সংখ্যার মান কত সেটা আমাদের বের করতে হবে। আমাদের 3টি সংখ্যা যদি মান বের করি, আমাদের এখানে 3টা সংখ্যা কয়টা আছে? আমরা লিখব 3টি সংখ্যার মান সমষ্টি। 3টি সংখ্যার সমষ্টি আমাদের এখানে যোগ করি, এটিকে কত করব? 4 যোগ 6 যোগ 7 যোগ করলে কত হয়? 17 হয়। আমরা এখন কি করব? আমরা যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের এক্সের মান পেয়ে যাব। অর্থাৎ এখানে কয়টা সংখ্যা ছিল? এখানে এক্স সহ, উপরে এক্স সহ 4টা সংখ্যা ছিল। এখানে 3টা সংখ্যা প্লাস এক্স, এক্স সহ 3টি সংখ্যা প্লাস এক্স ছিল, আর নিচে ছিল 3টি সংখ্যা ছিল। যদি আমরা কাটাকাটি করি 3 দিন কাটা যাবে, শুধু খালি এক্সের মানটা পাবো। এক্সের মান সমান সমান পাবো কত? 22 থেকে 17 বিয়োগ দিলে কত হয়? 5 হয়। আমরা মিলিয়ে দেখি 5 আছে কিনা। উত্তর কিন্তু ক, আমাদের আনসার 5। অর্থাৎ এই ছোট ছোট অঙ্কগুলো আমরা ছোট্ট ছোট টেকনিকের মাধ্যমে এবং ফর্মুলার মাধ্যমে আমরা করতে পারি। চলুন দেখি আমরা পরে আরও একটা অঙ্ক করি। পরের অঙ্কটা বলছে 9 জন শ্রমিক 720 টাকা আয় করে 4 দিনে। 12 জন শ্রমিক ওই পরিমাণ টাকা আয় করতে কত দিনে সময় লাগবে? অর্থাৎ 9 জন শ্রমিক কি বলছে? 720 টাকা আয় করবে কত দিনে? 4 দিনে। এখন বলতেছে 12 জন শ্রমিক ওই পরিমাণ টাকা, অর্থাৎ 720 টাকা কিন্তু ফিক্সড একটা টাকা, এই টাকাটা আয় করতে কতদিন সময় লাগবে সেটা আমাদের বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের সময় বের করতে বলছে, টাকার পরিমাণটা ফিক্সড, অর্থাৎ টাকার পরিমাণ কোনো পরিবর্তন হবে না। তার মানে লিখতে পারি যে 9 জন শ্রমিক 720 টাকা আয় করে কয় দিনে? 4 দিনে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একজন শ্রমিক 720 টাকা মানে সেম টাকাটায় আয় করে কত? 4 ইন্টু 9। তারপরে বলছে যে আমাদের এখানে 12 জন শ্রমিক, তার 12 জন শ্রমিক সেম পরিমাণ টাকা আয় করবে 4 ইন্টু 9 বাই কত? 12। আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে কত হয়? এখানে কবার যা 3 দিয়ে আবার কাটবো, 3 থাকবে, অর্থাৎ 3 দিনে। শিক্ষার্থী বন্ধুরা, কয় দিনে আয় করতে পারবে? 3 দিনে আয় করতে পারবে।
তাহলে আমাদের উত্তর কিন্তু এটা। আমরা কি করব, উত্তরটা আমরা ঘ নাম্বার উত্তর মিলাই দেখি, ঘ নাম্বার উত্তরই উত্তরটা আমাদের ঘ নাম্বার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অঙ্কটাকে এভাবে করতে পারি। চলুন দেখি আমরা পরে আরও একটু অঙ্ক করি।